এক ভাস্কর বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল খুব সুন্দর একটি পাথর। তিনি ভাবলেন, এই পাথরটি দিয়ে আমি একটি চমৎকার মূর্তি বানাবো। ভাস্কর যখন তার ছেনি আর হাতুড়ি দিয়ে পাথরটিতে প্রথম আঘাত করলেন, তখন পাথরটি ব্যথায় চিৎকার করে উঠল। পাথরটি বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি ব্যথা সহ্য করতে পারছি না। ভাস্কর দয়ালু ছিলেন, তিনি পাথরটিকে সেখানেই রেখে চলে গেলেন। একটু দূরে গিয়ে তিনি আরেকটি পাথর দেখতে পেলেন। তিনি আবারও কাজ শুরু করলেন। এই পাথরটিও প্রচণ্ড ব্যথা পেল, কিন্তু সে মুখ বুজে সব সহ্য করে নিল। সে জানত এই কষ্টের শেষেই লুকিয়ে আছে সুন্দর কিছু। কয়েকদিনের কঠোর পরিশ্রমে ভাস্কর সেই পাথরটি থেকে একটি অপূর্ব সুন্দর দেবী মূর্তি তৈরি করলেন। কিছুদিন পর গ্রামবাসী সেখানে একটি মন্দির তৈরি করল। ভাস্করের বানানো সেই সুন্দর মূর্তিটি মন্দিরের ভেতরে স্থাপন করা হলো। আর ওই যে প্রথম পাথরটি, যে ব্যথার ভয়ে পালিয়েছিল, সেটিকে রাখা হলো মন্দিরের সিঁড়িতে, যাতে মানুষ তার ওপর পা দিয়ে মন্দিরে ঢুকতে পারে এবং তার ওপর নারকেল ফাটাতে পারে। বন্ধুরা, এই গল্প আমাদের জীবনের এক বড় ধ্রুব সত্য শেখায়। আজ যদি আপনি কষ্ট আর পরিশ্রম সহ্য করতে ভয় পান, তবে সারা জীবন আপনাকে অন্যের পায়ের নিচেই পড়ে থাকতে হবে। আর যদি আজ একটু ধৈর্য ধরে নিজেকে গড়তে পারেন, তবে কাল আপনিও পূজিত হবেন সবার কাছে। মনে রাখবেন, ছেনি হাতুড়ির প্রতিটি আঘাত আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনাকে মূল্যবান করে তুলতেই আসে।